وأبواب الجنة ثمانية فمن قال هذه الثمانية عن صفاء قلبه استحق ثمانية أبواب الجنة زركن الله أكبر হে তানা বাজারের আমার কলিজার টুকরা তরুণ যুবক বন্ধু শুনেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি মাফাতিহুল গায়ব নামক কিতাবের মধ্যে যাকে তাফসীরে কাবির বলা হয় এই কিতাবের প্রথম কলমের মধ্যে আছে আলহামদুলিল্লাহি সামানিয়াতু আহরুফিল আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা রে বাজান আলহামদুর মধ্যে 5টা লিল্লাহর মধ্যে 3টা পাশে 3 জুরে কোন কয়টা আবার কোন জুরে কোন একসাথে ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা জান্নাতের দরজা আওয়াজ দিয়া বুঝে থাকলে বলুন কয়টা জান্নাতের দরজা 8টা আলহামদুলিল্লাহর মধ্যে হরফ 8টা ওয়ামান ক্বালা হাযিহি সামানিয়াতা আন সাফায়ে কলবিহি যারা নাকি অন্তরের গহীন থেকে মহব্বতের জবান দিয়া পরিষ্কার অন্তর নিয়া আলহামদুলিল্লাহ 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 জব্বে গো ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ আলহামদুলিল্লাহর 8 হরফের বরকতে আমার আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজার মালিক বানায় দিবে এ তরুণ যুবক বন্ধু আজকে তাফসিরুল কোরআন মাহফিলে মানুষ কম বাজারে গিয়ে দেখেন কত মানুষের অভাব নাই অযথা সময় নষ্ট করতেছে গীবত হচ্ছে শিকায়ত হচ্ছে গুনাহ হচ্ছে মিথ্যা কথা হইতেছে আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি অথচ আল্লাহর ওলি হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি 2 জন কবিকে মোল্লা বলা হয় মোল্লা রুমি মোল্লা সাদি শেখ সাদি যাকে বলা হয় ওই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গুলিস্তার মধ্যে নিয়ে আসেন রহমতে খোদা বাহানা জুয়ত বাহানমি জুয়ত আল্লাহ তাআলার রহমতে বাহানা জুয়ত বাহানা তালাশ করে রে বাজান কারে কোন বাহানায় কোন সিলায় আল্লাহ মাফ করবেন আমরা জানি না আপনার কাছে বিরাট হতে পারে আল্লাহর কাছে সামান্য আপনার কাছে আশা বসাটা সামান্য মনে হতে পারে আল্লাহর কাছে অনেক বড় এই তাফসিরে আশা বসা রসিলা করে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে যেই ঘটনা না বললেই নয় আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যার কাছে আমি শামায়েলে তিরমিজি শরীফ পড়লাম বুখারী শরীফ যার কাছে পড়েছি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাব লেখছেন একটা কিতাবের নাম হলো আহসানুল হিজাব ওই কিতাবের মধ্যে আল্লাহর ওলি নিয়ে আসছেন আল্লাহর এক বান্দি একজন মহিলা যার সাকরাতুল মউত চলে গো সাকরাত অবস্থায় মাঝে মাঝে আল্লাহর বান্দির জবান দিয়া আরবি শব্দ বাহির হইতে থাকে ওই ঘরের ওই এলাকার কেউ মাদ্রাসায় লেখাপড়া করে নাই রে বাজান আরবি শব্দের ব্যাখ্যা তরজমা অনেকেই বুঝে না আমরা 14-15 বছর লেখাপড়া করার পরও আরবি তরজমা ব্যাখ্যা তাফসির বুঝতে বড় কষ্ট হয় কেমনে আম পাবলিক জমা পাবলিক আরবি বুঝবে
ওই মহিলার যুবক ভাই দৌড়ে 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 মসজিদের ইমাম সাহেব হুজুরের দরবারে গেছে। ইমাম সাহেবকে ডাক দেয়, কই হুজুর, আপনাকে আমাদের বাসায় নেওয়ার জন্য আসলাম রে হুজুর। হুজুর ডাক দেয়া কয়, কেন তোমার বাসায় যাইতে হবে হুজুর গো? আমার বোনের সকরাতুল মউত চলে। সকরাত চলা অবস্থায় মাঝে মাঝে আমার বোনের জবান দিয়া আরবি শব্দ বাহির হইতে থাকে। ইয়ে বাজান, এমনে দেখবেন ইমাম সাহেব হুজুরকে দেখতে পারে না, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কথা কয়। ইমাম সাহেবকে খেদানোর জন্য, বিদায়ের জন্য বহু মানুষ বহু চেষ্টা করে। ইমামকে, মুয়াজ্জিনকে আইক্যা সারা বাস দেওয়ার জন্য অনেক মানুষ ওত পেতে তাকে। জুরে কোন ঠিক না বেঠি? ইমামের পিছনে লাগে, মুয়াজ্জিনের পিছনে লাগে, টানা বাজার নাই কিন্তু আমার বেড়া খালে অভাব নাই। আওয়াজ দেয়া কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা দুয়ার মধ্যে ইমাম সাহেব এলাকাবাসীর হায়াত দরাজের জন্য দোয়া করে, আল্লাহ এলাকার মানুষ যারা মারা গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দাও, যারা জীবিততে নেকের সাথে হায়াত দান করো, রুজির মধ্যে ইনকামে বরকত দাও, ইয়া আল্লাহ এই এলাকায় রহমত নাজিল করো। এইভাবে ইমাম সাহেব দোয়া করে। আর এক শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের উপর গজব দাওয়াইতে চায়। আওয়াজ দিয়া জুড়ে কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব হুজুরকে সঙ্গে নিয়ে যুবক রওনা দিছে তার বাসার দিকে গো। আস্তে আস্তে ইমাম সাহেবকে নিয়ে বাসায় যখন গিয়ে পৌঁছিল, একটা রুমে ইমাম সাহেব হুজুরকে বসাইছে। অন্দর মহলে যাওয়ার পরে 10-15 মিনিট পর ইমাম সাহেব হুজুরের কাছে যখন আসছে, ইমাম সাহেব হুজুর ডাক দেয়া কোন যুবক রে, তুমি ঘরের ভিতরে যাওয়ার পরে আমার কানে আওয়াজ আসছে একজন মহিলার কণ্ঠে। কিছুক্ষণ পর পর আরবি শব্দের আওয়াজ আমার কানে আসতে থাকে। ইন্না হাযানির রাজুলানি ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি এই আরবি শব্দের আওয়াজটা আমার কানে ভেসে আসে। হুজুর এই আওয়াজটা আমার বোনের আওয়াজ। এই আওয়াজের ব্যাখ্যা তরজমা আরবি শব্দ আমরা বুঝি না। ইমাম সাহেব ডাক দেয়া কয়, ও যুবক, তোমার বোনের জবান দেয়া যে আরবি শব্দের আওয়াজ বাহির হয়, তার অর্থ তরজমা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তোমার বোনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে তোমার বোনকে জান্নাতের সুসংবাদ দান করছে। ইমাম সাহেব আরো আশ্চর্যান্বিত হয়ে বলেন, যুবক রে, তোমার বোনের আমলকে আমার জানার বড় ইচ্ছে হয়। কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে, পছন্দ হয়েছে, ওই আমলটাকে আল্লাহ ওসিলা করে তোমার বোনের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। টানা বাজারের তরুণ যুবক ভাই, আমি বলতে পারি না আপনি আমার কোন আমলটা, কোন পদক্ষেপটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ লাগবে। যুবক ডাক দেয়, কই হুজুর, আমার জানা মতে আমার বোনের কোনো ভালো আমল ছিল না। সামনে মা এবং বাবা দাঁড়ানো। মা বাবা ডাক দেয়, কই হুজুর গো, আমাদের মেয়ের ভালো কোনো আমল আমরা জানি না। 8-10 বছরের মেয়ে একটা ছিল। ডাক দেয়া কই, ইমাম সাহেব হুজুর, আমার বোনের একটা আমল বড় ভালো ছিল। আমার বোনের কানে যখন মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের জবান দিয়া আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসতো গো, আমার বোন সঙ্গে সঙ্গে বইসা যাইতেন, মাথায় কাপড় দিতেন, আজানের জবাব দিতেন। আমি আমার আব্বা শাইখ বেড়াখালী রহমতুল্লাহি আলাইহিকে অসংখ্যবার আমার আব্বার সাথে আমি ঘুমাইতাম। রাত্রিতে আব্বা ছাড়া আমার ঘুম লাগতো না। আব্বার উপর পা দিয়ে আমি ঘুমাইতাম।
কিন্তু দেখতাম যখন আজান হইতো ফজরের আজান পড়ার সময় আমার আব্বা দেখতাম আজানের জবাব দিতেন। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলতো মুয়াজ্জিন সাহেব, তখন আমার আব্বা বলতেন কাদ সাদাকতা ওয়া বারারতা। এখনো আমার মনে আছে ওই সময় আমি অনেক ছোট্ট ছিলাম। আজানের জবাব শাইখ বেরাকালী রহমতুল্লাহ আলাইহি সব সময় দিতেন। আর আজকে আপনি আমার আজান চলে গল্প করি, গুজব করি। কত বড় হাদিস মুহাদ্দিস, কত বড় শাইখুল হাদিস, কত বড় মুফতি সাহেব, মৌলানা সাহেব। আমি নিজেও তো ছোটো মোটো একজন মৌলানা। আমারও অনেক সময় মিস্টেক হয়ে যায়, আজান হয়, কিন্তু আমল আজানের জবাব আমরা দেই না। অনেক হেলায় কেলায় সময়গুলা নষ্ট হয়ে যায়। হুজুর গো, আমার বোন আজানের জবাব দিতেন, জুড়ে কোন আল্লাহু আকবার। মাথায় কাপড় দিতেন। আর আপনি আমার এলাকার অনেক মা বোন দেখা যায় সামনে পিছনে পেট দেখা যায়, পিঠ দেখা যায়, রাস্তাঘাটে মার্কেটে ওড়না পর্যন্ত ব্যবহার করে না। এমন বেহায়া নির্লজ্জ মহিলা মনে হয় আমাদের সমাজে আসেনি না নাই? জোরে কন। অভাব নাই রে বাজান, অভাব নাই। আমাদের বোন যখন নাকি আজান হইতো, আমার বোন তখন আজানের জবাব দিতেন নীরবতার সাথে, কোনো কথা বলতেন না। আজান চলা অবস্থায় যদি কথা কেউ ওনার কাছে বলতো গো, আমার বোন তাকে নিষেধ করতেন, বাধা দিতেন। আজান চলা অবস্থায় কথা বলবা না, বলবা না, শুনো না। মসজিদের মাইকে ইমাম সাহেব হুজুর সবচেয়ে মহান আল্লাহ তাআলার মহত্ব আর বড়ত্বের আওয়াজ দেয়, আল্লাহু আকবার বলেন। সুতরাং আজান চলা অবস্থায় কথা বলবা না। ইমাম সাহেব ডাক দেয়া বলেন আর বলতে হবে না, আমার বুঝে এসে গেছে। ওই যে আজান চলা অবস্থায় আমার বোন আজান চলা অবস্থায় যখন আজান চলতেছে কথাবার্তা বন্ধ করে নীরবতার সাথে তোমার বোন আজানের জবাব দিত আর আজান শুনতো। অন্য কেউ কথা বললে তারে নিষেধ করত, বাধা দিত। এই আমলকে আমার আল্লাহ তাআলা ওসিলা করে, এই আমলকে কবুল করে তোমার বোনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমার বোনকে জান্নাতের সুসংবাদ দান করে দিছে। এই জন্য আমল সে জিন্দগি বলতি আয় জান্নাত বিহি জাহান্নাম বিহি। আমলের দ্বারা জান্নাত নয়তো বা জাহান্নাম। আজকে তো আজ করি, জায়গায় জায়গায় মাহফিল হয়, তাফসির হয়, কিন্তু আগে তো নামাজ পড়তো। তাফসির শোনার পরে দেখা যায় এই ফজরের নামাজ পর্যন্ত মিস। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি? আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমাদের। আমরা যারা বয়ান করি আমাদের মধ্যে আমল নাই। ও বাদাল শাইখ বেরাকালী রহমতুল্লাহ আলাইহি টোটা ফাটা বাঙ্গা চিরা কথা বলতেন। মানুষ চাতক পাখির মতো নীরবতার সাথে কথাগুলো শুনতো। এক একজন মানুষ যার খাসলত ছিল আবু জেহেল উতবা সাইবার মতো মন্দ খাসলত, কিন্তু শাইখ বেরাকালীর সংস্রবে বেরাকালীর বয়ান শুই না বহু বেদিন দিনদার হয়ে গেছে। অনেক বেদাতি, অনেক সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। জুরে কোন ঠিক না বেঠি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিচ্ছেন, যেই বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। যেই বিষয়টা হলো পবিত্র কোরআন হাদিসের আলোকে সমাজ শান্তি প্রতিষ্ঠা, সমাজে ন্যায় বিচার। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের রূপরেখা। এ তরুণ যুবক বন্ধু, আমি যে আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করছি, গুরুত্বপূর্ণ আয়াত।
আজিমুশান আয়াত, বরকতপূর্ণ আয়াত। যে আয়াত উপর ফিকির করে, চিন্তা করে, যে আয়াতের উপর গবেষণা করে, যে আয়াত শোনার পরে নবীজির বিরাট একদল সাহাবীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আকসাম ইবনে সাইফি যখন শুনছেন আখেরি জমানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশে আমেনা আহমদ মুস্তফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর দরাতে আগমন করছেন। নবীজি মানুষের দ্বারে দ্বারে যান, বারে বারে যান, মানুষদেরকে দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। অনেকেই নবীরে অনেক কষ্ট দেয়, নবীর উপর আঘাত করে, নবীকে অত্যাচার করে, নিপীড়ন করে গো। পয়গম্বর সরকারে দু জাহান দাওয়াতের কার্যক্রম বন্ধ করেন না। নবুয়তের যেই মিশন নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি আগমন করছেন, সেই মিশন অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেন। হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে আরবের মধ্যে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে। ওই পয়গম্বর নাকি মানুষদেরকে কালিমার দাওয়াত দেন। উনি চিন্তা করলেন একটু দেখে আসার দরকার, জাস্টিফাইজ করার দরকার, কুছ খবর নেওয়ার দরকার। এ তরুণ যুবক বন্ধু, আজকে আপনি আমার এই জিনিসটার অনেক অভাব, খবর নেই না, খোঁজ নেই না। পীর যখন ধরতে হয় পীর সাহেবের খবর নেই না, খোঁজ নেই না। বক্তা যখন দাওয়াত দিতে হয় তখন আপনি আমি খবর নেই না, খোঁজ নেই না, খবর নেই। ইউটিউবে বয়ান আছে, ওই বক্তাটা ভাইরাল কি ভাইরাল নাই, এবলা নামাজ পড়ুক আর না পড়ুক, এবলা ওই ব্যক্তি হালাল হারাম বুঝুক আর না বুঝুক, এমন অসংখ্য বক্তা আপনি আমার সমাজে আসেনি না নাই? অভাব নাই, অভাব নাই। এ তরুণ যুবক বন্ধু, উচিত কথা যদি কই বায়া পড়ব দই, যদি উপরে সেপ নিক্ষেপ করি নিজের উপরে পড়বে, বলার মতো ভাষা নাই। অনেক বক্তা একসাথে বয়ান করে কিন্তু দেখা যায় নামাজ পড়ে নাই। অনেক বক্তা নাম বললে টাস করে ছেড়ে ফেলবেন, 30,000 40,000 50,000 দিতে হয়, 80,000 90,000 70,000 এক এক সময় এক এক রেট। বাদ মাগরিব বয়ান করলে টাকা দিতে হয় 25,000, যদি বাদেশা বয়ানটা হয় টাকা দিতে হইব 40,000, আখেরি বয়ান যদি হয় টাকা আপনি 70,000 দিতে হবে। এখন আপনি কোন ক্যাটাগরির বয়ান নেবেন? এই সমস্ত বক্তা আপনি আমি দাওয়াত দেই, এই সমস্ত বক্তা দেখে আপনি আমি দাওয়াতের মঞ্চে সিলেক্ট করে দেই, কাজ সমাজে শান্তিও আসে না, ইসলামও কায়েম হয় না, সমাজের মধ্যে আমলের পরিবেশও হয় না। আওয়াজ দিয়ে জুড়ে কোন ঠিক না বেঠি? কথা কি মিছা কইলাম? কথাকে আমার অসত্য কইলাম? এ তরুণ যুবক বন্ধু, পোস্টার দেখেন, দেখলেই বুঝবেন কত বড় বড় উলামায়ে কেরাম। প্রথম দিন মুশতাকুন নবী দামাত বারকাতুল আলিয়া, এরপরে আনিসুর রহমান আশরাফি সাহেব, মুশাহিদ কাসেমি দামাত বারকাতুল আলিয়া। আমি যতটুকু ঘোরাফেরা করছি 18 বছর আমার ওয়াজের জিন্দেগি, যাদেরকে আপনারা সিলেক্ট করছেন আমার কাছে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত দিনদার, মুত্তাকি, পরহেজগার। এই পোস্টারে যত নাম আছে একমাত্র বেআমলি আমি, আর বাকি সমস্ত বক্তা আমলদার। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাজান শেখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহির মতো ইলম আমল যদিও না হয়, চেষ্টা করব আমল করার, ইলম অর্জন করার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন একটু জাস্টিফাইজ করি, যাচাই করি গো।
ওই যে মদিনা মক্কার মধ্যে মুহাম্মদ নামের একজন পয়গাম্বরের আবির্ভাব হয়েছে। কেমন পয়গাম্বর, কেমন কথা বলেন। তখন ওনার যারা গোত্র, উনি গোত্রের সর্দার ছিলেন, সাইয়্যিদুল কওম ছিলেন, গোত্রের সর্দার। সবাই পরামর্শ দিল, আপনি তো আমাদের নেতা, আপনি তো আমাদের সর্দার, আপনি নিজে যাওয়াটা আমাদের কাছে পছন্দ নয়। আপনার একটা ক্ষমতা আছে, একটা ওয়াইট আছে, আপনার একটা ওজন আছে, আপনি কেন যাবেন? আপনার পক্ষ থেকে আমাদের গোত্র থেকে, কম থেকে 2 জন মানুষকে সিলেক্ট করেন। 2 জনকে বাছাই করা হয়েছে, মক্কায় আসবে, আপনি আমার পয়গাম্বরকে প্রশ্ন করবে, জাস্টিফাইজ করবে। সরকারে দু জাহান হাবিবি কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আকসাম ইবনে সাইফির গোত্র থেকে 2 জনকে সিলেক্ট করে পাঠানো হলো। আমার পয়গম্বরের কাছে আসলেন, নবীর কাছে আইসা সাক্ষাৎ হয়েছে। নবীকে তারা 2টা প্রশ্ন করছে, মান আনতা ওয়া মা আনতা। 2 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, ও মুহাম্মদ তোমার পরিচয় কি? আপনি আমার পয়গম্বর বলেন। আমার পরিচয় হইল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওয়া মা আনতা, তোমাকে কেন পাঠানো হয়েছে? ওয়া মা আনতা, কি জন্য আসছেন? তো কোন মিশন নিয়ে আসছেন? আপনার টার্গেট কি? আপনাকে কেন পাঠানো হয়েছে? পয়গম্বর সরকারে দুজান বলেন আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জোরে কোন আল্লাহু আকবার। আমি হইলাম আল্লাহর বান্দা, আমি হইলাম আল্লাহর রাসূল। রাসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা আমার দিয়া পাঠাইছেন। আমার দায়িত্ব হলো মানুষের দ্বারে দ্বারে যাওয়া, বারে বারে যাওয়া, মানুষদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা ছাড়া সবাই মাখলুক, একমাত্র আপনি আমার খালেক, আপনি আমার মালিক, আপনি আমার রাজ্জাক, আপনি আমার লালন কর্তা, আপনি আমার পালন কর্তা, খালেক মালিক। আওয়াজ দিয়া জুড়ে কোন কে? মালিকা জিকিরে তো গো यमके तो पाके यो खुदाए, मालिका जिक्र तू गुयम के तू पाकी खुदाए, नरा वमन बजुजा राह के तू राह नमाए। तो खुदा वंदे जमील, तो खुदा वंदे असारी, तो खुदा वंदे जमील, तो खुदा वंदे असारी, तो खुदा वंदे जमील, तो खुदा वंदे समाई। तो रहीम तो करीम तो समीع तो बसीरी, तो रहीम तो करीम तो समीع तो बसीरी, तो अलीम तो हलीम तो अजीज़ तो कदीर। আমাকে আল্লাহ তাআলা রাসূল বানায় পাঠাইছেন। রিসালাত আর নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা আমার হাতে দান করছেন। আমি হইলাম আল্লাহর একজন বান্দা, আপনি আমার পয়গম্বর। ওই যে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র থেকে 2 জনকে পাঠাইছেন খবর নেওয়ার জন্য। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি এই আমার তেলাওয়াতকৃত আয়াতটাও তাদেরকে শোনায় দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটাও শোনায় দিচ্ছেন। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করেছেন ন্যায়ের সাথে, ওয়াল ইহসান ভালো কাজের সাথে, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয়তা বজায় রাখার সাথে, আত্মীয়কে দান সদকা করার জন্য আল্লাহ তাআলার হুকুম।
এই তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিসের হুকুম করেছেন। তিনটা জিনিস থেকে আল্লাহ বিরত থাকার জন্য নিষেধ করেছেন। তিনটা জিনিস করতে হবে, তিনটা জিনিস ছাড়তে হবে। কেউ যদি এই তিনটা জিনিস করে আর তিনটা জিনিস যদি ছাড়তে পারে, আমার আল্লাহ তাআলার তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইবে। পয়গম্বর এই আয়াতটা পড়ছেন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের দুইজন আপনি আমার পয়গম্বরের সাথে বোঝাপড়া করে প্রশ্ন উত্তর পাইয়া তারা চইলা গেছে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু এই বেটা কি হইছে? ওটা কেন? গান হইলে উঠতে হয়, গান হইলে ডেক্সের তালে তালে নাচতা। আমার কথা হন না, ঠিক না বেঠে? এখানে যদি তাফসির না হইয়া গান হইতো কি মনে করেন মানুষের জায়গা হইল না? মাগরিবের পর হোক আর আসরের পর হোক আর জোহরের পর হোক জায়গা হইল না? জায়গা হইল না। আর যারা আসছেন রিয়েল বাস্তবে আপনাদেরকে, আপনারা আসেন নাই এই জায়গার জন্য আল্লাহ তার আরশের মধ্যে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন আপনাদেরকে জান্নাতের জন্য। আসতে কইলেন কেন? জোরে কর। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যেই দুইজনকে পাঠানো হয়েছিল রে, আপনি আমার পয়গম্বরের সাথে কথাবার্তা বলে নবীর সঙ্গে তাদের মিটমাট হওয়ার পরে তারা আবার চলে গেছে তাদের সরদারের কাছে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিস্তারিত বলল, ও আকসাম ইবনে সাইফি, আমরা দুইটা প্রশ্ন করেছি আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া, উনাকে প্রশ্ন করলাম দুইটা, উনি উত্তর দিয়েছেন। এক নম্বর প্রশ্ন করেছি মান আনতা, আপনাকে? তখন উনি আমাদেরকে বলছেন আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ। এর চেয়ে বাড়তি কিছু বলেন নাই। আল্লাহু আকবার জোরে কোন। আর আপনি আমারে যদি কেউ কয় আপনার নাম কি হুজুর, তা আমি কই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। কথা বল না, আগে পিছে লাগায় আখনজি, চৌধুরী, যার যেটা আছে, যার যেটা নাই ইডাও লাগায়। জোরে কোন, ঠিক না বেঠিক? ও আকসাম ইবনে সাইফি, উনি বলছেন শুধু মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, কিন্তু আমরা যখন অন্য মানুষের কাছ থেকে খবর নিছি গো, উনি অত্যন্ত শরীফ মানুষ, ভদ্র মানুষ। উনার যে বংশ তালিকা সর্বোচ্চ বংশে, সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, সর্বোচ্চ আখলাক চরিত্র নিয়ে উনি পৃথিবীর দরাতে আগমন করেছেন। জুরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মনাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান ইবনে উদ্দু ইবনে হামাইসা ইবনে সালামান ইবনে আওয়াজ ইবনে বাওয়াজ ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশেদ ইবনে হেজা ইবনে বালদাদ ইবনে আদলাব ইবনে তাবাখ ইবনে জাহাম ইবনে নাহেস ইবনে মাখি ইবনে আবকার ইবনে হামাদান ইবনে ইয়াহজান ইবনে ইয়ালখান ইবনে দাইসান ইবনে আফনাদ ইবনে আইখাম ইবনে জারা ইবনে কাইদার হযরত ইবনে ইসমাইল, ইসমাইলের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের পিতার নাম তারেখ, তারেখের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম শাহরুখ, শাহরুখের পিতার নাম ফালাক, ফালাকের পিতার নাম সালাহ, সালাকের পিতার নাম আফরাকশাদ, আফরাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। নূহের পিতার নাম লামেক,
লামেকের পিতার নাম মাতাওয়াসলাক, মাতাওয়াসলাকের পিতার নাম আখনুক, আখনুকের পিতার নাম মাহলায়েল, মাহলায়েলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম ইয়ালিশা, ইয়ালিশার পিতার নাম শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমার পয়গম্বর আদম থেকে নিয়ে নবী পর্যন্ত একদম সম্মানিত সর্বোচ্চ বংশের অধিকারী। আওয়াজ দিয়া জোরে কন্যা আল্লাহু আকবার। এই সমস্ত কথা বলার পরে আমরা প্রশ্ন করলাম, ওয়ামা আনতা, তোমাকে কেন পাঠানো হয়েছে, কেন আসলা? উনি বলেন, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর রাসূল। রাসূল হিসাবে আমার দায়িত্ব রিসালাতের নবুয়তের, আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেওয়ার। আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা হিসাবে আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা, গোলামি করা। আমি হলাম একজন আল্লাহর বান্দা, মাবুদ নয়। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটাও নবী আমাদেরকে পড়ায়া শোনাইলেন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ হুকুম দিয়েছেন বিল আদলি, ইনসাফের সাথে। ইনসাফ করতে হবে আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে। ইনসাফ হবে আমার আল্লাহর ব্যাপারে ইনসাফ। এক নম্বর আদল হলো আল্লাহ তাআলার সম্পর্কে ইনসাফ। আল্লাহু আকবার বলে আজান হয় আর আমি বাজারে ঘোরাই, এটা আল্লাহর সাথে ইনসাফ হয় না। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠে? এ তরুণ যুবক বন্ধু আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। থানা বাজারের মধ্যে আমি সাস্টলে রেস্টুরেন্টে চা খাই, এটা আল্লাহর সাথে ইনসাফ হয় না। আল্লাহর সাথে কেউ যদি কটূক্তিকর কথা বলে, আল্লাহ নিয়ে আজে বাজে কথা বলে, তার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, আল্লাহর মান সম্মান পূর্ণত রাখতে গিয়া রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই, হাতটা ওঠা জোরে কর আল্লাহু আকবার। এক নম্বর ইনসাফ হলো আল্লাহ তাআলার ব্যাপারে, ইবাদত বন্দেগী গোলামির ব্যাপারে অনেক লম্বা কথা। দুই নম্বর ইনসাফ হলো আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর দরাতে পাঠাইছেন, একটা আত্মীয়তার বন্ধন দিয়ে আল্লাহ পাঠাইছেন। আপনি আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে, মামা আছে, চাচাতো ভাই, জেঠাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। একজন আরেকজনের ব্যাপারে ইনসাফ করতে হবে। আব্বা আম্মার সাথে ইনসাফ করতে হবে, ভাইয়ের সাথে ইনসাফ করতে হবে, বোনের সাথে ইনসাফ করতে হবে। হার লাইনে বলেন, শুধু বন্টনের বেলায় নয়, প্রত্যেকটা লাইনে খবর নিতে হবে, খোঁজ নিতে হবে। এমনও বহু মানুষ আছে চাচার খবর নেয় না, মামার খবর নেয় না, চাচাতো ভাই, নানাতো ভাই, খালাতো ভাইয়ের খবর নেয় না। এমনও মানুষ আছে বোনে যদি সম্পত্তির ভাগ চায়, ওই বোনকে আরো খবর নেয় না, পূর্ণাঙ্গভাবে সম্পত্তির ভাগও দেয় না। আওয়াজ দিয়া জুড়ে কোন ঠিক না বেঠি? হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে বলেন, তাহলে তো মুহাম্মদ আরবি সরকারে দু জাহান হাবিবে কিবরিয়ার মিশন হলো আখলাকে হামিদা পৃথিবীর মধ্যে প্রচার করা, আখলাকে রাজিলা থেকে মানুষদেরকে বিরত রাখা, অর্থাৎ মন্দ স্বভাব, মন্দ বৈশিষ্ট্য, মন্দ গুণাগুণ, খারাপ আখলাক থেকে, খারাপ চরিত্র থেকে মানুষদেরকে সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, মানুষদেরকে মারামারি, কাটাকাটি, জিনা, অবিচার, অশ্লীল এইগুলা থেকে বিরত রাখা, মানুষের আখলাক ভালো, চরিত্র ভালো, মানুষের চলন বলন, মানুষের সম্পূর্ণ আমল ভালো করার জন্য মুহাম্মদের মিশন হলো মানুষকে আখলাকে হামিদাওয়ালা, নবীর গুণে, নবীর আখলাকে আখলাকওয়ালা বানানো। জুড়ে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। পয়গম্বর বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আমি মুহাম্মদরে প্রেরণ করছেন গো, বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক, মানুষের মধ্যে যেন মাকারিমে আখলাক হয়ে যায়,
মানুষ যেন উত্তম চরিত্রের চরিত্রবান হয়ে যায়, আপনি আমার আখলাকগুলা যেন ভালো হয়ে যায়, আপনি আমার জবানে যেন গালিগালাজ না থাকে, সুদ থেকে যেন আমি বিরত থাকি, মিথ্যা হিংসা মারামারি কাটাকাটি আমি বাজারের মধ্যে দলাদলি থেকে যেন আমি দূরে থাকি। আপনি আমার পয়গাম্বর, তাহলে তো মুহাম্মদের মিশন হলো আখলাকে হামিদা, মাকারিম তামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। সুন্দর সুন্দর কর্মগুলাকে উপহার দেওয়া, সুন্দর সুন্দর চরিত্র উপহার দেওয়া, মন্দ চরিত্র থেকে, মন্দ খারাপ চালচলন থেকে মানুষদেরকে বিরত রাখা, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ভালো চরিত্র প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সমাজের মধ্যে সাম্য তৈরি করা। আওয়াজ দিয়ে আজরে কোন ঠিক না বেঠি? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমাদের আর দেরি করার কোনো প্রয়োজন নাই। হে আমার গোত্ররা, এই মুহূর্তেই আমরা যত লেট করব, পিছনে পড়ে যাব, আমরা চাই প্রথম সারির মুসলমান যেন হইতে পারে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার গোত্রের যত নারী পুরুষ যুবক আছে সবাই একত্রিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের সাথে হুকুম করছেন, ভালো কাজের সাথে ইহসানের সাথে হুকুম করছেন। হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করা হয়, মাল ইহসান? ইহসান কাকে বলা হয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফান্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় এমন ভাবে ইবাদত বন্দেগী করা যাতে তুমি তোমার আল্লাহকে ইবাদত বন্দেগীর মধ্যে দেখতে পাও। জোরে কোন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এটা আমার মতো ছোট মানুষ কেমনে বুঝাবো? এটা তো আহলুল্লাহর প্রয়োজন, আল্লাহ ওয়ালাদের প্রয়োজন। আমার ডানে বামে দুইজন আল্লাহর ওলি আছেন, দুইজন বড় বড় মুহতামিম সাহেবান, শাইখুল হাদিস সাহেবান আছেন, এটা তারা সুন্দর করে বোঝাতে পারবেন। আমি কেমনে বোঝাবো? আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেইভাবে ইবাদত করলে তুমি বুঝতে পারো যে তুমি মহান আরশের মালিক আল্লাহকে তোমার চোখ দিয়ে যেন দেখতেছো। জোরে কোন আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, একজন কৃষক, ওই যে আসরের আজান হয়ে গেছে, কিন্তু কেমনে জানি আসরের জামাতের টাইম চলে গেছে, উনি জামাত পান নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, জোরে কোন রহমতুল্লাহি আলাইহি। কোনো লাভ নাই তাফসীর দিয়া, এক দুইটা আমল যদি না, এত বড় বুজুর্গানের দিন হলের নাম নেই, কিন্তু আপনি আমার জবান এমনভাবে তালা লাগছে, বুজুর্গদের নাম নিলে রহমতুল্লাহি আলাইহি বলতে হয়। কোন? ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, শাইখে বেরাখালী রহমতুল্লাহি আলাইহি, শাইখে বরুনি রহমতুল্লাহি আলাইহি, শাইখে নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাহদুম, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আর নিজামউদ্দিন আউলিয়া, প্রত্যেক জনের নামের পড়ে দিয়ে বলতে হয় রহমতুল্লাহি আলাইহি। জোরে কোন রহমতুল্লাহি আলাইহি। ই ওয়াজ আমি জীবনও শুনি নাই, নিজেও করি নাই, আপনারা শুনবেন কেমনে? আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি গভীর রাত্রিতে স্বপ্নে দেখছেন সুন্দর বাগান, ফল ফুলের অভাব নাই, যেমন ফল তেমন ফুল, হীরা মণি মুক্তা জওহরের কুরসিগুলা সুন্দর করে সাজানো, স্বর্ণ রূপার বিল্ডিং বালাখানা, বড় বড় উলামায়ে মুতাকাদ্দিমিন এক একটা হীরা মণি মুক্তা জওহরের চেয়ারের মধ্যে বসা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন
আমার আব্বা শাইখে বেড়াখালী রহমতুল্লাহ আলাইহি সরাসরি উস্তাদ, জুড়ে করুন আল্লাহু আকবার। আর আমার আব্বার পীর সাহেব ছিলেন আল্লামা শাহ আব্দুল মতিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ির সাহেব। গত এক সপ্তাহ আগে অনেকদিন তালাশ করতে করতে আমি ওনার কবর, যেহেতু আমার আব্বা জানের পীর সাহেব, আমার বাবার পীর সাহেবের কবরটা জিয়ারত করে আসলাম। অন্তরে বড় শান্তি মিলল। হজরতে আব্দুল মতিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, হজরতে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন সুন্দর বাগান, হীরা মণিমুক্তার কুরসির মধ্যে উলামায়ে মুতাকাদ্দিমিন এক একজন বসা। উদাহরণের জন্য বলি, একটা কুরসির মধ্যে ইমামে আবু হানিফা, একটা কুরসির মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি, একটা কুরসির মধ্যে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকটা কুরসির মধ্যে ইমামে শাফি, আরেকটা কুরসির মধ্যে ইমামে আবু যারআ রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে উলামায়ে মুতাকাদ্দিমিন জান্নাতের এক একটা কুরসির মধ্যে বসা। জোরে করে আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যাইতে লাগলেন তাদের কাছে। একজন দাঁড়ায় বলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আসবা না আমার কাছে, আইসো না। তুমি না উলামায়ে মুতাখিরিন, আমরা হলাম উলামায়ে মুতাকাদ্দিমিন। তোমার পূর্বের জেনারেশন, তোমার সিনিয়র, তুমি হইলে আমাদের জুনিয়র তুমি, আমরা সিনিয়র। আসবা না, এই জান্নাতের পরিবেশে বাগানে তুমি আসবা না। কিন্তু এরই মধ্যে আরেকজন দাঁড়ায় বলে, কেন তুমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে নিষেধ করো? জানো না তো, তুমি জানো না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যতদিন আমাদের নাম নিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, প্রত্যেকটা আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের নামের পরে রহমতুল্লাহ আলাইহি বলতেন। ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওই যে প্রত্যেকজন বুজুর্গের নামের পরে হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতে আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানীকে আমাদের মধ্যে জান্নাতি কাফেলায় শরীক করে দিয়েছে। আল্লাহ জাগায় মুমিন কে নেহি শান নেহি আল, গুফতার মে কিরদার মে আল্লাহ কে বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, कहारियों गफ्फारियों कुद्दूसियों जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साया जिब्रील यामी बंदा खाकी है उसका नशी मल्ला बोखा राना बदगशा, है उसका नशी मल्ला बोखा राना बदगशा। जुरे कोन আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, এই জন্য বুজুর্গানে দিনের নাম শুনলে রহমতুল্লাহ আলাইহি বলার আমল আজকে থেকে কারা কারা করব আমি দেখতে চাই, হাতটা উঠান, জোরে করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আসরের ফরজ নামাজ জামাতের সাথে পয়রা বাহির হইছেন। কৃষক একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা, চেহারাটা ওনার মলিন হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে ওই কৃষক আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, ভাই নামাজ কি শেষ? বলে হ্যাঁ। জামাতে নামাজ কি শেষ হয়ে গেছে? উনি বলেন হ্যাঁ, জামাতের নামাজে শেষ হয়ে গেছে। ওই যে ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর ওলি নামাজটা জামাত শেষ হয়ে গেছে, আমি আর জামাত পাবো না। আকাশের দিকে মাথা উঠাইয়া ওই কৃষক ব্যক্তি বলছেন। বলার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকায় দেখেন ওনার প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম কুরসি পাড়ি দিয়া মহান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তোমার আহটা আমারে দিয়ে দাও, আমি যে জামাতে আসরের নামাজ পড়ছি আমার জামাতের নামাজটা তুমি নিয়ে নাও, তোমার আহের সওয়াবটা আমারে দিও। জোরে করে আল্লাহু আকবার।
অথচ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নামাজ কেমন ছিল জানেননি? আল্লাহু আকবার বলে ইব্রাহিম ইবনে আদহাম যখন নামাজে দাঁড়াইতেন গো, আপনি আমি তো নামাজেও দাঁড়াই, কেডা কেমনি চলে সেটাও ঠিক থাকে। জুতা যদি আপনি আমার নতুন হয় বলে তুমি জুতা মসজিদের সামনে রাইকে আসছো, আল্লাহু আকবার বলার সাথে সাথে আগে জুতার কথা মনে হয়, নয়া জুতাটা নি শুরু বাবাই যে লইয়া জায়গা। তখন ঠিক না বেটি? আনাম দুনিয়া মৌলভী বাজার ঘোরার পরও পকেটে আপনার 10-20 হাজার টাকা আছে, মনে থাকে না? কিন্তু উযু কইরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে সর্বপ্রথম শয়তান মাম্মে আপনি আমারে মনে কইরা দেয় ভাই 10,000-20,000 টাকা যে পকেটও আছিল, সারা মৌলভী বাজার ঘুরাইলা, টাকা আসেনি না কেউ তোমারে সম্পদ মাইরা নিছে, দেহ টাকার কথা মনে করায়, আওয়াজ দেয়া জোরে কোন ঠিক না বেটি? সরাসরি ফকটা হাত দিলে মানুষ তো দেখবো এটা ফকটা দেয়, আগে ভাগে দেখা যায় মাথা চুলকায়, গাল চুলকায়, দাড়ি চুলকায়, আস্তে আস্তে ফকটের কাছে হাত নিয়ে যখন দেখে টেকা আছে তখন নামাজ ইতমিনানের সাথে পড়তে চায়। এইভাবে হয় কি হয় না জোরে কর? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নামাজ ছিল রে বাজান। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা আর রহমানির রহিম আর বলতেন না, যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাব ওনার নিজের কানে আল্লাহর কুদরতি কণ্ঠে উনি না শুনছেন। আল্লাহু আকবার বলে সিজদায় যখন যাইতেন, সিজদা থেকে ইব্রাহিম ইবনে আদহাম মাথা উঠাইতেন না। আপনি আমি তো সিজদা গিয়া সিজদার মধ্যে জায়গায় বালু দেখলে ফু দিয়া বালু সরাই, জোরে কোন ঠিক না বেটি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে নামাজে যখন যাইতেন সিজদার মধ্যে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতেন না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি কদমটা ওনার মাথায় না লাগাইতেন, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথা উঠাইতেন না। सूफी के तोने ख़त्म फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, शायर के नवा मुर्दा व अफसुरदा व बेज़ौक़, अफ़कार में सर मस्त लखा मीदल बेदार, अफ़कार में सर मस्त लखा मीदल बेदार। ओ मर्द मुजाहिद नज़रा नहीं मुझको, ओ मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, है जिसकी रगों पाए में फ़क़त मस्ती किरदार, है जिसकी रगों पाए में फ़क़त मस्ती किरदार। जुरे आवाज दिया कौन अल्लाहु अकबर। ये तरुण যুবক বন্ধু, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে তিনটা জিনিসের হুকুম দিয়েছেন, আদেশ করেছেন। এক নাম্বার ইনসাফ করবা প্রত্যেকটা সেক্টরে, ইবাদতের বেলায় আল্লাহর সাথে ইনসাফ, মানবের তার বেলায় মানুষের সাথে ইনসাফ করতে হবে। 2 নাম্বার হলো ইহসান, ভালো কাজ করতে হবে। 3 নাম্বার হলো ইতা ইযিল কুরবা, আত্মীয়তা বন্ধন বজায় রাখতে হবে, আত্মীয়দেরকে দান করা, সদকা করা, আত্মীয়তা বজায় রাখা। অনেকে আছে আত্মীয়তার কোনো খবর নেয় না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা গুরুত্ব দেয় না, ছিন্ন করে ফেলে, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কুন নাউযুবিল্লাহ। তাহলে ইনসাফ করা, ভালো কাজ করা, 3 নম্বর আত্মীয়তা বজায় রাখা, এই 3টা কাজ আল্লাহ তাআলা করার জন্য হুকুম করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, 3টা জিনিস থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে নিষেধ করেছেন। 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে হবে, যেটা দেখলেই বোঝা যায় অশ্লীল। এটার জন্য কোরআন হাদিসের দরকার হয় না। জিনা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন,